জান্নাতের দরজায় গিয়ে নবী আদম আলাইহিস সালাম কড়া নাড়বেন। আমি আদম বলতেছি জান্নাতের দরজা খুলো। জান্নাতের প্রহরীরা ডাক দিবে, জান্নাতের দরজা খোলা হবে না, একটু অপেক্ষা করেন। নূহ আলাইহিস সালাম জান্নাতের দরজায় গিয়ে কড়া নাড়বেন। জিজ্ঞাসা করা হবে মান আনতা ওয়া মা ইসমুকা, কে গো আপনি, আপনার পরিচয় কি, নাম কি আপনার, আপনার পরিচয় কি? আমি নবী নূহ আলাইহিস সালাম। কেন এসেছেন? জান্নাতের দরজা খুলো, জান্নাতে প্রবেশ করব। না গো, জান্নাতের দরজা খোলা হবে না। মূসা আলাইহিস সালাম যাবে, ঈসা আলাইহিস সালাম যাবে। জিজ্ঞাসা করা হবে মান আনতা ওয়া মা ইসমুকা, কি নাম আপনার, কেন এসেছেন? জান্নাতে প্রবেশ করার জন্য এসেছি, জান্নাতের দরজা খোলা হবে না। হযরত আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, কেন জান্নাতের দরজা খোলা হবে না? আদম এসেছে, নূহ এসেছে, মূসা, ঈসা, সকল নবী তো জান্নাতের দরজায় এসে হাজির। জান্নাতের দরজা কেন খোলা হবে না? জান্নাতের প্রহরী ডাক দিবে, হে নবী আদম, জান্নাতের দরজায় চলে এসেছেন, কিন্তু আপনার উম্মতরা কোথায়? আদম আলাইহিস সালাম জবাব দিবে, আমার উম্মতরা তো ওই হাসরের ময়দানে ইয়া নাফসি বলে কান্নাকাটি করে। নূহ আলাইহিস সালামকে ডাক দিবে, আপনার উম্মত কোথায়? তিনিও বলবে, আমার উম্মতেরা হাসরের ময়দানে ইয়া নাফসি করে। সকল নবী বলে, আমার উম্মত সকল হচ্ছে হাসরের ময়দানে, আমরা এসেছি জান্নাতে ঢোকার জন্য। দরজা কি খুলবে নাকি? ওই জান্নাতের প্রহরীরা বলবে, যতক্ষণ পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দরজায় না আসবে, ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা খোলা হবে না। জিজ্ঞাসা করা হবে, নবী মুহাম্মদ কোথায়? বলবে, নবী মুহাম্মদ ওই হাসরের ময়দানে নিজের জন্য কান্দে না। আদম সফিউল্লাহ বলে, ইয়া নাফসি ইয়া নাফসি। মূসা কালিমুল্লাহ, ইয়া নাফসি ইয়া নাফসি। ইব্রাহিম খলিলুল্লাহ, ইয়া নাফসি ইয়া নাফসি। ঈসা রূহুল্লাহ, ইয়া নাফসি ইয়া নাফসি। সকল নবী বলে ইয়া নাফসি ইয়া নাফসি, কিন্তু নবী মুহাম্মদ বলে ইয়া উম্মতি। ওই হাসরের ময়দানে আমার নবীজি হাসরের ময়দানে মাকামে মাহমুদের নিচে সে দায় পড়ে কান্না করতে থাকবে, ইয়া রাব্বুল আলামিন, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতদেরকে জান্নাতের ঘোষণা না আসবে, আমার উম্মতের জান্নাতের ঘোষণা না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী সিজদা থেকে মাথা উঠাবো না। ওই মাকামে মাহমুদের নিচে আমার নবীজি কান্না করতে থাকবে, ইয়া রাব্বুল আলামিন। ওই তাইফের ময়দানে রক্ত ঝরেছে, ওই রক্তে তাইফের ময়দান রক্তে রঞ্জিত হয়েছে। ওই তাইফের ময়দানে রক্তের বিনিময় আমার গুনাহগার উম্মতগুলোকে আপনি মাফ করে দেন। উহুদের ময়দানে দান শহীদ করেছি, উহুদের ময়দানে আমার দান শহীদ হয়েছে। ওই দানের বিনিময়ে আমার গুনাহগার উম্মতদেরকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে আমার নবীকে সান্ত্বনা দিবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আমার নবী, আপনি মাথা উঠান, আপনাকে আমি দুনিয়াতে অনেক কাঁদাইছি। তাইফের ময়দানে আপনি রক্ত ঝরিয়েছেন, উহুদের ময়দানে দান শহীদ করেছেন। আপনার নিকটাত্মীয় লোকেরা আপনাকে কষ্ট দিয়েছে, কিন্তু আপনাকে আমি এই হাসরের ময়দানে কষ্ট দেব না, কিয়ামতের ময়দানে কষ্ট দেব না। আপনি আপনার যে উম্মতকে মনে চায় সেই উম্মতকে নিয়ে আপনি জান্নাতে চলে যান।
তখন আমার নবী যাকে দেখবে, যাকে উম্মত বলে মনে হবে, তাকে নিয়ে জান্নাতের দিকে রওনা হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই হাসরের ময়দানে কোটি কোটি উম্মতদের মাঝে আপনার উম্মতগুলোকে কিভাবে চিনবেন? ওই হাসরের ময়দানে তো আদম আলাইহিস সালামের উম্মত থাকবে, নূহ আলাইহিস সালামের উম্মত থাকবে, মুসা আলাইহিস সালামের উম্মত থাকবে, ঈসা আলাইহিস সালামের উম্মত থাকবে। এত উম্মতের মাঝে আপনি আপনার উম্মতদেরকে কিভাবে চিনবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে বলে, হে আয়েশা, তোমার যদি একটি ঘোড়া থাকে, ওই ঘোড়ার কপাল যদি সাদা থাকে, হাজারো ঘোড়ার ভিতরে ওই চান কপাল ঘোড়াটাকে চিনতে তোমার কোনো অসুবিধা হবে নাকি? ইয়া রাসূলুল্লাহ, ওই ঘোড়াটাকে খুঁজে বাহির করতে আমার কোনো অসুবিধা হবে না। রাসূলুল্লাহ বলেছেন, আমার যে উম্মত দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজের জন্য ওযু করেছে, ওযু করে নামাজ আদায় করেছে, আল্লাহকে সিজদা দিয়েছে, আমার ওই উম্মতগুলার ওযুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ থেকে নূর চমকাতে থাকবে। আমি নবী ওই নূরগুলা দেখে দেখে তাদেরকে বাছাই করে জান্নাতে নিয়ে যাব।